হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। শান্তনে আজকের আলাপনে আমি দীপান্বিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। দেখতে দেখতে গোটা একটি বছর পেরিয়ে আবার নতুন বছরে পদার্পণ। আজ ১লা জানুয়ারি ২০২৬। একটি বছর পেরিয়ে নতুন বছরে নতুন দিশায় আমরা এগিয়ে যাব এই আশায় রাখছি। যেহেতু আজকের নতুন বছরের প্রথম দিন, সকলে নিশ্চয়ই এতক্ষণে আনন্দে মাতোয়ারা হয়ে আছেন, পরিবার নিয়ে, বন্ধু বান্ধবদের নিয়ে সকলে যার যার মতো করে আনন্দ উপভোগ করছেন। সে আনন্দকে আরেকটু বাড়িয়ে দিতে শান্তন আজকে আয়োজন করেছে আপনাদের বিনোদনের জন্য আরেকটি অনুষ্ঠান। তো আমাদের মধ্যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন রাজ্যের বিশিষ্ট শিল্পী রমা দাস। প্রথমে ওনাকে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। কেমন আছো বলো? খুব ভালো। অনেকদিন বাদে তোমাকে আবার দেখা বা পেলাম আমরা আবার। হ্যাঁ, অনেকদিন বাদে শান্তন টিভিতে আসা এবং তোমার সঙ্গে আরেকবার দেখা। হ্যাঁ, সেই যেহেতু নতুন বছর, নতুন ভাবনা, নতুন উন্মাদনা আমাদের মধ্যে। তো নতুন বছর কি দিয়ে কাটাবে বা কি করে আজকের দিনটা কাটাবে ভাবছো? আমার সবগুলি দিনেরই একটা অংশ থাকে গান নিয়ে। তো যেহেতু আজকে নতুন বছরের প্রথম দিন, তা একদম অবশ্যই গান নিয়ে থাকতে চাই, থাকবো। সেই আমরা অনেক তোমার গান শুনি বা আমাদের দর্শকরাও হয়তো বা শুনলেন। তো প্রথম নতুন বছরের নতুন গান, প্রথম গান একটা শুনে নেব এখন। আচ্ছা, জিন্দেগি প্যার কা গীত হে, তা দিয়ে একদম একদম। जिंदगी प्यार का गीत है, इसे हर दिल को गाना पड़ेगा। जिंदगी प्यार का गीत है, इसे हर दिल को गाना पड़ेगा। जिंदगी गम का सागर भी है, हंस के उस पार जाना पड़ेगा। जिसका जितना हो आंचल यहाँ पर, उसको सौगात उतनी मिलेगी। ला 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 ला। जिसका जितना हो आंचल यहाँ पर, उसको सौगात उतनी मिलेगी। फूल जीवन में गर ना खिले तो कांटों से ही निभाना पड़ेगा। जिंदगी प्यार का गीत है, इसे हर दिल को गाना पड़ेगा। है अगर दूर मंजिल तो क्या, रास्ता भी है मुश्किल तो क्या। ला 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 ला। है अगर दूर मंजिल तो क्या, रास्ता भी है मुश्किल तो क्या। रात तारों भरी ना मिले तो दिल का दीपक जलाना पड़ेगा। जिंदगी प्यार का गीत है, इसे हर दिल को गाना पड़ेगा। সত্যি জীবন মানেই একটা নতুন অধ্যায়। যেহেতু নতুন বছরে আমরা দাঁড়িয়ে আছি, নতুন বছর মানে নতুন সূচনা। তো নতুন সূচনায় জীবন তো জীবনের মতোই কাটবে, আর গানগুলো খুব প্রাসঙ্গিক সেইটা। তো নতুন বছরের কি কি তোমার আর কি কি প্রোগ্রাম আছে বা কি কি করতে চলেছো এখন? নতুন বছরে কয়েকটা অনুষ্ঠান থাকে, প্রত্যেকবারের মতনই সাংস্কৃতিক অনুষ্ঠান, সেগুলি করছি এবং পাশাপাশি
যেরকম ঘরে একটু সময় দেওয়া, বছরের একটা প্রথম দিন, বিশেষ দিন, সেটাও দিচ্ছি, করছি। আবার আমাদের এখানে আসা, একটা হ্যাঁ। সময় দেওয়া। এগুলি সব, তবে এগুলি ভালো লাগার জিনিস। এই যে এলাম, গান করছি, এবং স্যান্দন টিভি কর্তৃপক্ষকে আমার অনেক অনেক ধন্যবাদ এরকম একটা বিশেষ দিনে আমাকে আমন্ত্রণ করার জন্য। তুমিও এসছো তোমার ব্যস্ততম সময় রেখে, তো এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো তোমার এর পাশাপাশি তুমি একটা সার্ভিস করছো, তো এই সার্ভিসের পাশাপাশি এভাবে গানকে ধরে রাখা কতটুকু তোমার জন্য সহজ? দেখো, তোমার ইচ্ছে থাকলে উপায় হবে, আর ভালোবাসা থাকলে সেটার প্রতি বলো ভালোবাসার টানেই করে নেবে। ঠিক। আমি সেটা নিজেকে দিয়ে বুঝি, যেন সার্ভিসটার প্রতি আমি অনেক বেশি রেসপন্সিবল, যেন একটা রেসপন্সিবল পোস্টে আছি, সেটা আমি যথাসম্ভব চেষ্টা করি করার জন্য। আর গানের প্রতি আমার একটা না বিশেষ একটা ভালোবাসা। তো ধরো একটা রুটিন করে বা ডিসিপ্লিন ওয়াইজ যদি তুমি চলো, তাহলে জীবনে অনেক কিছুকে নিয়ে চলা যায়। সেটার জন্য জরুরি হলো তোমার ডিসিপ্লিন থাকা, রুটিনে থাকা, সেটা একদম। চেষ্টা করি আমি। সেই তো এখন আর কি গান শুনবো আমরা? একটা গান, সেটাকে আমি খুব বেশি কানেক্ট করতে পারি বিভিন্ন সময়ে, বিশেষ দিনগুলিতে, সেটারই 2-4 লাইন তোমাকে একদম শোনাচ্ছি। একদম। এটার লাইনগুলি খুব মিনিংফুল, আমি আরও গাই, আজকে আবার গাইছি। हमको मिली है आज ये घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये बात हो ना हो, शायद फिर इस जन्म में मुलाकात हो ना हो, लग जा गले से पास आइए कि हम नहीं आएंगे बार बार, पास आइए कि हम नहीं आएंगे बार बार, बाहें गले में डाल के हम रोले जार जार, आँखों से फिर ये प्यार की बरसात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो, लग जा गले से फिर ये हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो, लग जा गले से। অসাধারণ দিদি, সত্যি এটা খুব মিনিংফুল গান। একদম। আমরা পুরনো সব ব্যথা বেদনা, ক্ষোভ দুঃখ সব ভুলে নতুনে পদার্পণ করি। একদম। তো নতুন বছরটাও এরকমটাই হওয়া উচিত, এবং মনে রাখা উচিত যে প্রত্যেকটা মুহূর্ত
কি জানি কখন কি হবে, সেই। এখন এই মুহূর্তটাকে সুন্দর করে উপভোগ করি বা আমি বাঁচি, বাঁচিস। এই এরকম একটা মেসেজ যায় এই গানটাতে। একদম একদম, কারণ আমরা 25-এ দেখেছি অনেক ট্রেন দুর্ঘটনা, বিমান একদম। দুর্ঘটনা, অনেক। কারোর এক সেকেন্ডের কোনো মানে শিওরিটি নেই যে আমি একটু বাদে ওকে আবার দেখতে পাবো। হ্যাঁ। সেই তো যতই দুঃখ থাকুক, যতই মনে ক্ষোভ থাকুক, সব কিছুকে যদি সম্ভব হয় এক পাশে রেখে আবার সব নতুন করে শুরু করা। নতুন বছর সে বাংলা নববর্ষ হোক আর ইংরেজি নববর্ষ, সে একটাই বার্তা দিয়ে থাকে কিন্তু। হ্যাঁ। তো ছোটবেলায় এই যে নিউ ইয়ারটা এভাবে কাটাতে, এখন যেভাবে কাটাচ্ছ? না, ছোটবেলাটা তো ততটা যখন বুঝতাম না, ধরো স্কুল লাইফে ছিলাম, তখন আমার ছিল বাবার সঙ্গে আমি খুব বেশি ক্লোজ ছিলাম। আচ্ছা। তো উনি আমাকে নিয়ে যেতেন মার্কেটে, কিছু কিনে দিতেন। আমি বড় হয়েছি উদয়পুর শহরে। তো উদয়পুর শহরটা তো খুব ছোট, সেন্ট্রাল রোড, নিউ টাউন রোড, এই দুটো রাস্তাতেই তোমার সমস্ত শপ, দোকান। এবং সেখানে আমি অপেক্ষা করতাম, এরকম তো নেই যে নিউ ইয়ারে কোনো হলিডে আছে বা হাফ ডে আছে, অফিস থেকে কখন আসবেন আমার বাবা সেটা অপেক্ষা করতাম, এলে আমাকে হাত ধরে নিয়ে যেতেন। আর একটা ছিল যে রসগোল্লা খাওয়াতেন। বাঙালির রসগোল্লা দিয়ে শুরু, রসগোল্লাতে শেষ। এবং সেই স্মৃতি এখন আবার ফিরে এসছে আমার লাইফে, কেননা ইদানিং আমি কর্মসূত্রে উদয়পুরই আবার পোস্টিং পেয়েছি, সেখানেই থাকি। তাই আবার রসগোল্লা খাওয়া হয় এখন? এখনো খাইনি, সত্যি উদয়পুর যাওয়ার পর এখনো খাইনি। এবং ইনফ্যাক্ট যে দোকানটাতে বাবা আমাকে নিয়ে যেতেন সেটাও নেই, অন্য দোকান হয়ে গেছে। আচ্ছা, কিন্তু খাবো আমি এর মধ্যে। সেই। তো এখন আরেকটি গান শুনবো। তাহলে বাংলা গানে যাই। একদম একদম। অরুন্ধতিজির কণ্ঠে গাওয়া আমার খুব প্রিয় একটি গান, এত বড় আকাশটাকে। একদম একদম। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাই উঁকি, শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাই উঁকি, জুথি আর হাস টুহানা একই চোখে চায়। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। কে তোমার আলোর কণা সব আগে মাখবে গায়ে, নদীর ওই ঢেউগুলো তাই পড়েছে তীরের পায়ে। কে তোমার আলোর কণা সব আগে মাখবে গায়ে, নদীর ওই ঢেউগুলো তাই পড়েছে তীরের পায়ে। আমারও বুকের মাঝে কি যে হয় বুঝি না যে, আমারও বুকের মাঝে কি যে হয় বুঝি না যে, কি যেন হঠাৎ সুখে সবই ভেসে যায়। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়।
সত্যি বাংলা গানগুলো এত রিলেটেড করে আমাদের, হ্যাঁ আর এইসব গানগুলো তো একেবারে কি বলবো, চিরতরুণ। একদম যখন শোনা যায় তখনই ভালো লাগে এই ভালো গান। লাগে, একদম আমরা পুরনো দিনেই ফিরে যাই। সেই আরো স্কুল লাইফ সেরকম বা কলেজ লাইফ, একদম একদম এগুলো এই গানগুলো কখনো তোমার মানে পুরনো হবে না। একদম আমাদের নেক্সট জেনারেশনরা যারা, এরাও এই গানগুলি এনজয় করবে একদম। এবং আশা রাখি আমরা ওদের গলাতেও এই গানগুলো শুনতে পাবো। শুনতে পাবো, কারণ এগুলো এত রিলেট করে মানুষকে, প্রত্যেকটা ইমোশন ব্যক্ত করে এই গানগুলো। তো আরেকটি কথা আমি খুব জানতে ইচ্ছে করছে, তুমি যখন গানটা গাইলে তখন ভাবলাম যে এখনকার জেনারেশন কি এই গানগুলো বা আমাদের যে সংস্কৃতি ছিল, যেমন বললে তুমি মিষ্টি খাওয়া বা নিউ ইয়ারে আমরা কি করে একটু ঘুরতে যাওয়া, এখনো অনেকে যায় একটু ঠাকুর বাড়ি দেখে আসি, হ্যাঁ ফ্যামিলি নিয়ে ঘুরি। এখনের যে বাচ্চা, যে বাচ্চারা এখন আস্তে আস্তে বড় হচ্ছে বা আমাদের আগামী প্রজন্ম, তারা কি এভাবেই কাটাতে পছন্দ করে? একদম, আমার তো মনে হয় পছন্দ অপছন্দ ব্যাপারটা বাচ্চাদের মধ্যে যারা অভিভাবক অভিভাবিকা আছেন তারাই সেটাকে গ্রো করেন। যেমন আমি ছোট থাকতে, ছোটবেলা আমি জানতাম না যে নিউ ইয়ারে কি করতে হয়, তো সেটা দেখেছি যে মা ছিল ঘরে, পুজো হবে, ঠাকুর বাড়ি যাবো সবাই মিলে। আমি বললাম যেমন আমি উদয়পুর ছিলাম, তো মাতা বাড়িতে আমরা যেতাম, আর সেটা একটা ছিল বাবার সঙ্গে ঘুরতে যাওয়া, কিছু কিনে আনা টুকটাক এরকম নিয়ে। তারপর সন্ধ্যার পর সেটা হতো আমাদের ঘরে একটা গানের আসর, আমার বাবা গান করতেন, তো সে নিয়ে এভাবেই চলতো। তো সেটা কিন্তু রয়ে গেছে, আমি যেটা পেয়েছি সেটা ক্যারি করে নিয়ে গেছি, এখন আমিও সেভাবেই কাটাই, সেভাবেই চেষ্টা করি। সেই আমি ছোটবেলায় দেখতাম বা আমাদের বাড়িতে বাংলা নববর্ষে যেভাবে একেবারে মাছ মাংস পায়েস মিষ্টি দিয়ে, ইংরেজি নববর্ষ তাই, মানে খাওয়া দাওয়া ফ্যামিলির, আমাদের ফ্যামিলি অনেক বড়, তো সকলে আসতো, আত্মীয় স্বজন সবাই মিলে হই হই, ছোট ছোট, ওই দিন পড়াশুনো নেই, বাস এটাই আমাদের ছিল ইংরেজি নববর্ষ পালনের ধরন। তো এখন কেক কাটা হয় বা ওয়েস্টার্ন কালচার আমরা অ্যাডপ্ট করে চেষ্টা করি কিছুটা করার। তো তোমার কি মনে হয় যে বাংলা সংস্কৃতিকে ধরে রাখার জন্য যে আমাদের সংস্কৃতিতে যেভাবে নববর্ষটা পালন করা হয় সেভাবেই করা উচিত, নাকি সেই ওয়েস্টার্ন কিছু সংস্কৃতিকেও আমাদের যুক্ত করা দরকার? দেখো, আমার মতে ওয়েস্টার্ন কালচারও যেটা তোমার কাছে ঠিক লাগবে, ভালো লাগবে, যেটাতে তুমি নিজেকে কানেক্ট করতে পারবে বা এনজয় করতে পারবে, সেটা তুমি অবভিয়াসলি অ্যাডপ্ট করতে পারো, তাতে কোনো কিছু দোষের নেই আমার মতে। কারণ আমরা আমাদের নিজের সংস্কৃতিটাকেও বাঁচিয়ে রাখবো, পাশাপাশি আমি ওয়েস্টার্ন কালচারে যদি দেখি যে সেটাকে অ্যাডপ্ট করলে সেটা আমি এনজয় করছি, নিজেকে কানেক্ট করতে পারছি, কিছু শিখছি, বা আমার সোসাইটিতে তার একটা ভালো প্রভাব পড়ছে, তাহলে অবভিয়াসলি আমি সেটাতে কানেক্ট হব বা অ্যাডপ্ট করব, তাতে দোষের আমার মতে কিছু নেই। দেখা যায় এখন যে বিশেষ করে শীতের মরশুমে বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে, এগুলো বাচ্চাদের অনেক শিক্ষণীয় আছে বা অনেক রিলেটেড, এগুলো হওয়া প্রয়োজন আমাদের যেহেতু কৃষ্টি সংস্কৃতিকে ধরে রাখার জন্য। এগুলো কি উপরন্তু আরো বেশি বাড়া দরকার? দেখো, সাংস্কৃতিক অনুষ্ঠান তো হবে, না হলে, না শুনলে, না দেখলে বাচ্চারা শিখবে কিভাবে যে স্টেজে উঠতে হয়, গান করতে হয়, তা সেটা করার জন্য শিখতে হবে, হ্যাঁ তোমাকে নিজেকে তৈরি করতে হবে। আমি নিজের কথাই বলি, আমি যখন ছোট ছিলাম আমি স্টেজে অনেক গুণী শিল্পীদের অনুষ্ঠান দেখেছি বাবার হাত ধরে, আর ওনাকেও দেখেছি। বাবা ছিলেন তখনকার সময়ের ত্রিপুরা রাজ্যের একজন খ্যাতনামা সঙ্গীত শিল্পী, স্বর্গীয় জিতেন্দ্র কুমার দাস। তো উনি তখন আকাশবাণী, আগরতলা এবং দূরদর্শনের নিয়মিত শিল্পী ছিলেন। তো সেই জায়গাটায় যখন দেখতাম টিভিতে আমার বাবার গান এসেছে বা রেডিওতে আমার বাবার গান চলছে, তখন আমি নিজেও স্বপ্ন দেখতাম যে আমি একদিন টিভিতে গাইবো, রেডিওতে গাইবো, এবং বিভিন্ন মঞ্চে বাবাকে অনুষ্ঠান করতে দেখেছি। তখন নিজেকে ওইভাবে দেখেছি যে আমি একদিন করব। আমি দেখেছি বলেই তো আমার কাছে সেই বলো স্বপ্নটা এসছে। তো আমাদের জেনারেশনেরও সেরকমই, যদি প্রোগ্রাম না হয়,
না দেখে তাহলে ওদের মনেও সেই স্বপ্ন সেই আশা কিভাবে আসবে? আসবে না, বাচ্চাদের এখন হয়তোবা এটা পরিবার থেকে আসে, শেখার আগে কয়টা পুরস্কার কে পেলো এই একটা টেন্ডেন্সি থাকে, যে কোনো একটা কম্পিটিশনে নাম দিয়ে পুরস্কার জেতার একটা প্রবণতাটা বেশি থাকে। তো এই বিষয়টা আগে কি, মানে এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো? এটা আমি মনে বলা বাহুল্য, এটা বাচ্চার দোষ দেখি না। ও তো শিশু মানুষ, ওকে আমি যেভাবে ইনপুট দেব সেই আউটপুটটাই আসবে। হ্যাঁ, আমি মা হিসেবে যদি ওকে সেই কম্পিটিশনে ধাক্কা দিয়ে দিই যে তোমাকে গিয়ে প্রাইজ আনতে হবে, সে তো আমাকে খুশি করার জন্য, আমার কথা সেটা ক্যারি করার জন্য সে সেটা করবে। এবার আমি ওকে কি ইনপুট দেব? আমি দেব যে তোমার শিখতে হবে ভালো করে, এক্ষুনি কোনো স্টেজ প্রোগ্রামের দরকার নেই, কিছু দরকার নেই, তুমি শেখো ভালো করে। হ্যাঁ, কিছু একটু আচ্ছা শিখলো, মোটামুটি শিখছে, তখন হয়তো বা আমি ওকে বলবো যে তোমার কনফিডেন্স লেভেল বিল্ড করার জন্য তুমি স্টেজে যাও, বাট এটার জন্য কোনো চাপ নেই যে তোমাকে সেখান থেকে প্রাইজ আনতে হবে। আমি আমার কথা বলছি। হ্যাঁ, বাকিদের মতো তুমি যাও, দাঁড়াও, যা পারো করো, সেটাও শেখার আছে। কিন্তু তোমার যে ভয় কাটানো, স্টেজে সবার সামনে দাঁড়িয়ে প্রোগ্রাম করা, এতগুলো চোখ, এতগুলো মানুষ, সবার দুটো করে চোখ তোমার দিকে আছে, তুমি তখন সেভাবে কিভাবে কনফিডেন্টলি দাঁড়িয়ে থেকে 5 মিনিট একটা পারফরমেন্স দেবে, সেটাও শেখার আছে। কিন্তু চাপাচাপি না যে তুমি প্রাইজ আনো, এই করো সেই করো, সেটা না, তাহলে বাচ্চাটা হারিয়ে যাবে, মানে ও শিখতে পারবে না। ওরও সেদিকে কীভাবে যে আমি প্রাইজ আনবো না, আসলে মূল লক্ষ্যটা কি থাকবে, আমি ভালো করে শিখবো। সেই তো এখন আরেকটি গান শুনবো। এখন তাহলে গজল করছি। একদম। এটাও আমার একটা প্রিয় সাবজেক্ট, চেষ্টা করি আমি করার জন্য। গজল বললেই জগজিৎ সিংজির কথা আসে, একদম গজল সম্রাট। তো উনারই একটা করছি। ঝুঁকি ঝুঁকি সি নজর बेकरार है कि नहीं, दवा दवा सा सही, दिल में प्यार है कि नहीं, झुकी झुकी सी नजर, तू अपने दिल की जवा धड़कनों को गिन के बता, तू अपने दिल की जवा धड़कनों को गिन के बता, मेरी तरह तेरा दिल बेकरार है कि नहीं, झुकी झुकी सी नजर, वो पल के जिसमें मोहब्बत जवान होती है, वो पल के जिसमें मोहब्बत जवान होती है, उस एक पल का तुझे इंतजार है कि नहीं, झुकी झुकी सी नजर, तेरी उम्मीद पे ठुकरा रहा हूँ दुनिया को, तेरी उम्मीद पे ठुकरा रहा हूँ दुनिया को, तुझे भी अपने पे ये एतबार है कि नहीं, झुकी झुकी सी नजर बेकरार है कि नहीं, दवा दवा सा सही, दिल में प्यार है कि नहीं,
झुकी झुकी से नजर। অসাধারণ। তো আমরা তো অনেক গান শুনলাম, তো অনুষ্ঠানও আমাদের প্রায় শেষের পথে। আচ্ছা। তো নতুন বছর উপলক্ষে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলো। আমি সবার উদ্দেশ্যে বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যাতে 2026 আমাদের সকলের পরিবারে খুশি বয়ে আনে। সেই এবার যেতে যেতে একটা গান শুনবো, তুমি ভেবো না যে তোমাকে মুক্তি দিলাম, আরেকটি গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। আচ্ছা, তাহলে একটা লোকসঙ্গীত দিয়েই শেষ করি। একদম। তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার বেদন বোঝো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার বেদন বোঝো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। ফাল্গুন দোল পূর্ণিমায় মৃদু মন্দ বায়ু বয়, ফুল বনে ফুলকলির আলপনা। ফাল্গুন দোল পূর্ণিমায় মৃদু মন্দ বায়ু বয়, ফুল বনে ফুলকলির আলপনা। মধুর মাধবীরাতে বন্ধুয়া তোমারই সাথে, মধুর মাধবীরাতে বন্ধুয়া তোমারই সাথে, কত নিশি করেছিনু যাপনা, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। আমায় ফেলে চলে গেলে কি আগুন মোর বুকে জ্বলে, একদিনও দেখিতে বন্ধু এলে না। আমায় ফেলে চলে গেলে কি আগুন মোর বুকে জ্বলে, একদিনও বন্ধু তুমি এলে না। যদি পেতাম দুঃখিনীর কুটিরে, দেখাইতাম বক্ষ চিরে, বুকের ব্যথা মুখে বলা চলে না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। অনেক অনেক ধন্যবাদ দিদি, তুমি এসছো, আমাদের সময় দিয়েছো, আর এত সুন্দর গানগুলো শুনে শুনে মনটা একেবারে ভরে গেছে আমাদের এখন। অনেক অনেক ধন্যবাদ শান্তন টিভি কর্তৃপক্ষকে এবং তোমাকেও, এত সুন্দর সঞ্চালনা, সত্যি।
দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা শিল্পীর কণ্ঠে অনেক গান শুনলাম। তো নতুন বছর, নতুন দিন, নতুন শুরু, নতুন আশা, নতুন আলো, এগুলো মাথায় রেখে আমরা চলবো, সকলে মিলে ভালোবেসে আনন্দে এই গোটা বছরটা পার করব, এই আশায় রাখবো। আর সকলে নিশ্চয়ই ভালো থাকবেন, আনন্দের মুহূর্তগুলোকে আনন্দের মধ্যে সীমাবদ্ধ রাখবেন, সকল বিপদ এড়িয়ে চলার চেষ্টা করবেন। এই বলে আজকের আমাদের আয়োজন এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।